বর্তমানে আমাদের লাইফ খুব দ্রুত ছুটছে, আর এই ফার্স্ট লাইফকে মেনটেন করা এখন আমাদের খুব টাফ হয়ে গেছে। তার মধ্যে আমরা যখন বাড়ির বাইরে বেরোই, বিভিন্ন রকমের খাবার দাবার আমাদের চোখের সামনে থাকে, আর যেগুলো থেকে আমরা 2 দিন কি 3 দিন যত রকমেরই ভিডিও দেখি, যা যা দেখি সবই আমরা জেনেছি, কিন্তু দেখা যাচ্ছে 2 দিন কি 3 দিন ঠিক থাকার পরে আবার চতুর্থ দিনে আমরা বাইরের খাবার খেয়ে নিই, কিংবা ঘরে একটু অন্য ধরনের খাবার খেয়ে নিই, আর আমাদের বিভিন্ন রকমের সমস্যা দেখা যায়। এখন সমস্যা যদি ছোটোখাটো হয় সেগুলো নয় মেনে নেওয়া গেল, কিন্তু এই সমস্যা আস্তে আস্তে দীর্ঘদিন ধরে চলতে থাকলে দেখা গেল আমাদের মস্তিষ্ক, আমাদের হৃৎপিণ্ড বা আরও যেসব আমাদের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলো এফেক্টেড হতে শুরু করে। এখন এইখান থেকে বাঁচবার জন্য আমরা ডাক্তার দেখাই, বাঁচবার জন্য আমরা ওষুধ কিনি এবং দামি দামি ওষুধ কিনি। এখন সমস্যা কোথায়, যে দামি দামি ওষুধ তো আমি কিনলাম, কিন্তু দামি দামি কিছু এমনও খাবার থাকে যেটা খেলে আমাদের শরীর কিন্তু সারা দিন সারা জীবন চাঙ্গা থাকবে। এরকমই একটা জিনিস নিয়ে বলবো, মনে রাখবেন যে ডায়েটে ছোট ছোট পরিবর্তনের ফলে সুস্থ থাকা কিন্তু সম্ভব। এরকমটা নয় যে কেউ আপনাকে বলল যে আপনি এইটা খান সুস্থ থাকবেন। কারণ আমি বারবার আমার ভিডিওর মাধ্যম দিয়ে একটা কথা আপনাদেরকে বলি, যে কারোর কথায় আপনি কিন্তু আপনার ডায়েট চার্ট বানাবেন না। এই কারণে সে তার শরীরের যে সিস্টেম সেটা হয়তো সেই ডায়েটে কাজ করছে, আপনার নাও করতে পারে। হয়তো আপনার সেই খাবারগুলোতে অ্যালার্জি আছে যেগুলো খেলে আপনি সহ্য করতে পারবেন না, তাই নিজেই করুন। তাই ছোট ছোট পরিবর্তন ডায়েটে মেনটেন করুন। কিন্তু আমি আজকের ভিডিওতে যে জিনিসটা নিয়ে বলতে এসেছি, যেমন ধরুন ডায়েটে বরাবরই দেখা গেছে যে বাদাম থাকলে শরীরের পক্ষে কিন্তু অনেক ভালো কাজ করে। এরকমই যত রকমের বাদাম আছে, বিভিন্ন রকমের বাদাম আমরা খেতে পারি। আমরা চীনা বাদাম খেতে পারি, আমরা দেখা গেল আমন্ড খেতে পারি, এরকম প্রচুর কাজু বাদাম খেতে পারি। কিন্তু আজকের ভিডিওতে যে বিশেষ বাদামটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আখরোট। কারণ আমার কোথাও মনে হয় যে সমস্ত বাদামের থেকে যেন আখরোট একটু হলেও উপকারের দিক থেকে এগিয়ে। এবার দেখুন, আমরা দামি মেডিসিন কিনবো, আর এটাও ঠিক আখরোট অন্যান্য বাদামের থেকে দাম বেশি, কিন্তু দেখা যাচ্ছে আমরা দামি ওষুধ কিনতে রাজি আছি। আবার দেখা যায় এরকমও আমাদের মধ্যে একটা মাইন্ডসেট কাজ করে যে কোনো ডাক্তার যদি আমাদের খুব কম দামের একটা ওষুধ দেয়, আমাদের মনে একটা চিন্তা হয় যে এই ওষুধটা ভালো হবে তো, এত কম দামি ওষুধ। তার মানে আমাদের মাথায় ঢুকে গেছে ওষুধ মানে দামি খেতে হবে, খাবার মানে কম দামি খেতে হবে। কিন্তু এই দামি ওষুধের পরিবর্তে যদি আমরা এমন খাবার নিয়ে আসি যে খাবারটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো, তাহলে হয়তো ওষুধ থেকেই আমি মুক্তি পেয়ে যেতাম। এরকমই একটা জিনিস হচ্ছে আখরোট। আখরোট সবথেকে বড় কথা, আখরোট হার্ট এবং মস্তিষ্ককে ভালো রাখতে সাহায্য করে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে এটা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এখন কি কি উপকার পাওয়া যায় এই আখরোট থেকে, চলুন একটু আলোচনা করি। দেখুন, আমাদের দেহে প্রায়শই ইনফ্লামেশন দেখা যায়, অর্থাৎ প্রদাহ। এই প্রদাহ যেগুলো সৃষ্টি হয় সেগুলো কিন্তু আমাদের ভুলভাল খাবার দরুনই হয়। আমরা দেখুন তেল ছাড়া থাকতে পারবো না, তেল আমাদের খেতে হবে। এই তেলের মধ্যে আমাদেরকে বিচার করতে হবে কোন তেলটা ভালো, সেইভাবে এগিয়ে যেতে হবে। কোন তেলটা আমার শরীরের সিস্টেমকে ঠিকঠাক রাখছে, এই জিনিসগুলো ছোট ছোট ডায়েটের মধ্যে পড়ে। সেরকমই এরকম বিভিন্ন ভুলভাল খাওয়ার জন্য আমার দেহে কী হয়, শরীরে ইনফ্লামেশন হয় বা প্রদাহ সৃষ্টি হয়। এই প্রদাহ কম করতে কিন্তু আখরোট সাহায্য করে। এর পাশাপাশি আখরোটে যেটা আছে অধিক পরিমাণে ফাইবার। এবার আমাদের একটা কথা আছে, পেট সাফা তো হার রোগ দাফা। অর্থাৎ পেট যদি আপনার সুস্থ থাকে তাহলে কিন্তু রোগ আপনার শরীরে বাসা বাঁধবে না। তাই পেটের সবথেকে সুষম আহার হচ্ছে ফাইবার, আর এই আখরোটের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার। তার সঙ্গে কি আছে, আখরোটের মধ্যে আরও দুটো এমন জিনিস আছে, যেমন হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং পলিফেনল। এই দুটো মস্তিষ্কের জন্য একদম রামবাণ। মস্তিষ্কের কার্যকারিতা বজায় রাখবার জন্য এটা কিন্তু খুব উপকারী। তাই আখরোট কিন্তু প্রতিদিন আপনি খাবারের তালিকায় রাখবেন। এটার জন্য আপনার স্মৃতিশক্তি প্রখর হবে,
আর পেট ফাইবার যেহেতু প্রচুর পরিমাণ, পেট যদি ভালো থাকে মাথা ভালো থাকবে, মাথা যদি ভালো থাকে মন ভালো থাকবে। তাহলে ওতপ্রোতভাবে সব কিছু আপনার শরীরের কিন্তু পেটের সঙ্গেই জড়িত। পেট প্রবলেম, আপনি দেখবেন হতাশ হয়ে বসে থাকবেন। একদিন লুজ মোশন, 2বার 3বার লুজ মোশন হয়ে গেলে মানুষের মন ঠিক থাকে না, তার মানে পেটই সব। তাই এতগুলো ভালো ভালো গুণ আছে আখরোটের মধ্যে, যেটা কি হচ্ছে ফাইবার থাকছে, তার সঙ্গে সঙ্গে যে দুটো বড় উপাদান ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং পলিফেনল, যেটা আমাদের মস্তিষ্কের জন্য খুব উপকারী এবং আপনার স্মৃতিশক্তি ভালো রাখতে সাহায্য করে। এখন প্রশ্ন হচ্ছে, আমি তো জেনে গেলাম যে আখরোট খাওয়া খুব ভালো, আমি বলছি সব বাদাম কিন্তু খাওয়া ভালো, তার মধ্যে আখরোটটা একটু দামি হয়, কিন্তু দাম দিয়ে ওষুধ খাওয়ার তুলনায় তো আখরোট খাওয়া ভালো। এবার জানতে হবে কতটা পরিমাণে খাবো, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ আখরোট কিন্তু যদি আমি খুব বেশি পরিমাণে খেয়ে নিই তাহলে পেটের সমস্যা হতে পারে। তো যে কোনো জঞ্জাল, আমি যদি ঘুমের ওষুধ বেশি পরিমাণে খেয়ে নিই প্রবলেম হতে পারে। যে কোনো জিনিস ওভারডোজ কিন্তু ভালো না। তাই আখরোটকে যদি 3-4টে খাওয়া যায় তাহলে কিন্তু পেটের পক্ষে ঠিক আছে। তাহলে কি করতে হবে, আমাকে আগের দিন রাত্রিবেলা 3-4টে আখরোট জলে ভিজিয়ে রাখতে হবে। পরের দিন আমি যখন ঘুম থেকে উঠব তখন আমি এই বাদামটা খেয়ে নেব। এরকম কোনো মানে নেই যে আমাকে খালি পেটেই খেতে হবে। আমি যদি মনে করি, কিন্তু যখনই খাবো পেট খালি অবস্থায় খাবো। দেখা গেল আমি ব্রেকফাস্ট করে ফেলেছি, তাহলে কী দেওয়া হবে, ব্রেকফাস্ট করার আরও 1-1.5-2 ঘন্টা পরে আমি মনে করলাম ওই 3-4টে আখরোট আমি খেয়ে নিই। এই আখরোট আপনার শরীরের মেটাবলিজমকে সুস্থ রাখবে, আপনার মস্তিষ্ককে সক্রিয় রাখবে, তার সঙ্গে সঙ্গে হৃৎপিণ্ডটাকে ভালো রাখবে। ওভারঅল আপনি ভালো থাকবেন। আজকের জন্য এই আখরোটের ভিডিওটা আশা করি আপনাদের উপকারে লেগেছে। আমি বারবার চাই যে কমেন্ট বক্সে আপনারা লিখুন আপনারা কিসের উপর ভিডিও চাইছেন। আর যারা নতুন আসছেন তারা রেড ক্রস বাংলা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখবেন, কারণ যখনই আমি কোনো ভিডিও দেব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। পুরো ভিডিওটা দেখার জন্য আজকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।